আজকে আমি আসলে যে কথাগুলো বলবো আপনারা একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। আমি চায়নাতে এসেছি, ব্যবসা করছি। তো প্রথম আমি অনেক কিছুই বুঝতে পারিনি। আবার যখন আস্তে আস্তে বোঝা শুরু করলাম, তখন অনেক কিছু আমার কাছে সহজ মনে হচ্ছিল। তো অনেকে আমাকে কমেন্ট করেন বা ইনবক্স করেন যে, ভাই ব্যবসা করতে যাচ্ছি কিন্তু রিস্ক লাগে, অনেক ধার দেনা হয়ে গেছি, তো ব্যবসা কীভাবে করব। তো আমি তো আসলে ভাই ব্যবসা কিভাবে করবেন এইটা তো আমি আপনাকে বলে দিতে পারবো না। তবে এইটুকু বলে দিতে পারি, কোনটা নিয়ে, কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করলে আপনি দ্রুত আপনার ব্যবসাটা আগাতে পারবেন। এর মধ্যে হচ্ছে চকলেটের ব্যবসাটা আপনি শুরু করতে পারেন। এটা আমি আজ পর্যন্ত যাদের এই প্রোডাক্টগুলো দিয়েছি, দেখা গেছে তারা একটা ভালো ফিডব্যাক পেয়েছে। কারণ চকলেট খায় না এরকম মানুষ খুব কম আছে। দেখা গেছে যে স্মোকার, নন স্মোকার, শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত তাদের সবারই একটা চকলেটের প্রতি নেশা থাকে। আর আপনি দেশীয় বাজারে যদি একটু মান ধান রেখে চকলেট দিতে পারেন, তাহলে চকলেট খাবে না এরকম মানুষ নাই, চকলেট পছন্দ করে না এরকম মানুষ আপনি খুব কম পাবেন। আর চায়নাতে চকলেটের দামটা কম এবং প্রোডাক্টের যে আপনার কোয়ালিটিটা 100% ভালো। 100% ভালো এই কারণে বলতেছি, ওরা কোয়ালিটিতে কখনো কম্প্রোমাইজ করেন। হ্যাঁ, তবে এমন হতে পারে কিছু কোম্পানি আছে, ধরেন বাংলাদেশে আপনার অনেক বড় কোম্পানি আছে, আপনি আপনার বাজেট অনুযায়ী প্রোডাক্ট নিলেন, ওরা আপনাকে আপনার বাজেট অনুযায়ী সেই প্রোডাক্ট কোয়ালিটি দিবে। কিন্তু ওদের বাজারে যে প্রোডাক্টটা থাকবে, সেই প্রোডাক্টের মান কিন্তু 100% রাখবে। সেটা যদি আপনি নেন, সেক্ষেত্রে আপনি প্রোডাক্টের কোয়ালিটিতে কোনো ছাড় পাবেন না। আমি যে মার্কেটে আসছি, এটা চকলেটের একটা মার্কেট। এখানে শত রকমের চকলেট আছে, বিভিন্ন পদের, বিভিন্ন রকমের, এবং এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে চান, আপনি তারা বিজনেস করতে পারেন। তো রাইমান রিল্যাক্সে আপনি যদি কখনো মনে হয় যে অল্প কিছু প্রোডাক্ট নিয়ে শুরু করবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন।